2019-এর ভোটের পরেই আমরা জানি ধ্যানমগ্ন হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার 24-এর এই নির্বাচনে সপ্তম দফার ভোটের আগে দুদিন ধ্যানমগ্ন হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সপ্তম দফার ভোটের আগে দুদিন ধ্যানমগ্ন হবেন। দু 2019-এর ভোটের পরেই আমরা জানি ধ্যানে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার 24-এর এই নির্বাচনে সপ্তম দফার ভোটের আগে দুদিন ধ্যানমগ্ন হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, 24-এর এই নির্বাচনে সপ্তম দফার ভোটের আগেই দুদিন ধ্যানমগ্ন হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিনিধি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি ভেঙ্কটেশ্বরের থেকে একটু জানবো। ভেঙ্কটেশ্বর, লোকসভা নির্বাচনের প্রচারের পরেই আধ্যাত্মিক সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে ঠিক কি কি কর্মসূচি জানা যাচ্ছে? দেখো, চলতি মাসের 30 তারিখ অর্থাৎ সপ্তম দফা নির্বাচনের পরের থেকেই 30শে মে সন্ধ্যে থেকে 1 জুন সন্ধ্যে পর্যন্ত প্রধানমন্ত্রী কন্যাকুমারী, সেখানে তিনি মেডিটেশনে বসবেন বা ধ্যানে বসবেন। এবং কোথায় বসবেন? যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যানে বসেছিলেন ঠিক সেই জায়গাকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তুমি জানো যে মানসিক অস্থিরতা বা মনকে শান্ত করার জন্য অনেকেই মেডিটেশন করে থাকেন। আমরা দেখেছি যে লোকসভা নির্বাচন পর্বে টানা গোটা দেশব্যাপী বিভিন্ন জায়গায় প্রচার করেছেন এবং সেই জায়গা থেকে মানসিক চাপ অনেকেরই তৈরি হয়ে থাকতে পারে এবং সেই কারণেই মনকে শান্ত এবং স্থির করার জন্যই প্রধানমন্ত্রী এই ধরনের ধ্যানে বসতে চলেছেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং মানসিক চাপ অর্থাৎ যেভাবে প্রচারে তিনি গোটা দেশব্যাপী একেবারে চষে বেরিয়েছেন, আমরা দেখেছি এ রাজ্যেও তিনি এসছেন, একাধিক সভা করেছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানসিক চাপ দূর করার জন্যই মেডিটেশনে প্রধানমন্ত্রী বসতে চলেছেন। এবং যে জায়গায় মেডিটেশনে বসতে চলেছেন প্রধানমন্ত্রী সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীর যে জায়গায় ধ্যানে বসেছিলেন সেই জায়গাকেই কিন্তু বেছে নিলেন প্রধানমন্ত্রী। অর্থাৎ মনকে শান্ত এবং স্থির করার যে মেডিটেশন হয়ে থাকে সেই শান্ত এবং স্থির প্রশ্ন উঠছে যে আধ্যাত্মিক সফরে প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে টার্গেট কি? দেখো, এর আগেও আমরা দেখেছিলাম, তুমি যেটা দিয়ে বলা শুরু করলে, এর আগেও তিনি মেডিটেশনে বা ধ্যানে তিনি বসেছেন। এবারে ফের নতুন করে এই যে ভোট পর্ব মিটে যাওয়ার পরেই তিনি জানিয়েছেন, তার দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে 30 তারিখ সন্ধ্যে থেকে 1 তারিখ অর্থাৎ 1 জুন সন্ধ্যে পর্যন্ত তিনি একেবারে ধ্যানে বসবেন। এই আধ্যাত্মিক বিষয়টা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এর আগেও আমরা লক্ষ্য করেছি। এবার ভোট পর্ব মিটে যাওয়ার পরেই প্রধানমন্ত্রীর ফের এই ধ্যানে বসা বা মেডিটেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তোমাকে আগেও যেটা বললাম যে মনকে শান্ত এবং স্থির করার জন্যই মেডিটেশন করা হয়ে থাকে। প্রধানমন্ত্রী সম্ভবত সেই পথকে অবলম্বন করতেই কন্যাকুমারীতে তিনি মেডিটেশনে বসছেন। দুদিন ধ্যানমগ্ন হবেন প্রধানমন্ত্রী।